Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। চলো সরাসরি প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সঙ্গে স্থল সীমান্ত নেই, মানে স্থলভাবে নেই? সঠিক উত্তর হবে কোনোটি নয়, উপরোক্ত কোনোটি স্থল সীমান্তের সঙ্গে ভাগ করেনি। ওকে, নেক্সট। নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সঙ্গে সীমান্ত বন্টন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে বেশি সীমান্ত ভাগ করেছে। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে হেমিস লাদাখে অবস্থিত। অপশান ডি সঠিক হয়ে যাবে। নামচা বাওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্রহ্মপুত্র। নেক্সট, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদি বাসিন্দা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাখিন। নেক্সট, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উড়িষ্যার নৃত্য। নিম্নলিখিত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে আরাল বা অরাল সাগর। অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, দন্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, আফগানিস্তানের এটি অংশ। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? সঠিক উত্তর হয়ে যাবে সহ্যাদ্রি। এটি পশ্চিমের পার্বত্য অঞ্চলের আরেক নাম। ভারতের সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? একটি মাত্র নাগরিকত্বা বা একক নাগরিকত্বা দেওয়া হয়। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতের সংবিধান অনুসারে মৌলিক অধিকার বলে গণ্য হবে না? সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার। ভারতের সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সঠিক উত্তরে যাবে ভারতের সকল নাগরিক। নেক্সট, ভারতের সংবিধান কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের 23তম ধারাটি কি বলা হয়েছে? সঠিক উত্তর বলেছে হবে মানুষ প্রচার নিষেধকরণ। অপশান বি। কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্যের পর্যায়ে বিশেষ আদালত স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেরালে। ভারতের সংবিধানের প্রথম নকশা তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে নন্দলাল বোস। কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতের সংবিধানে নাগরিকদের ভোট দানের অধিকার ও বয়স 21 থেকে 18 করা হয়েছে? 1989 রাজীব গান্ধীর সময় 61তম সংবিধান সংশোধন। ওকে, নেক্সট, নিম্নোক্ত কোন নৃত্যশৈলী বা শিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? সঠিক উত্তরে যাবে অলকানন্দ রায়। অপশান এ। ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশান ডি, অনুষ্কা শর্মা। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? সঠিক উত্তরে যাবে অপশান ডি, হেলমেট। গ্রেটা থুনবার্গ কি সুইডেনের স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলন করেছিলেন? আনা ব্রান্স এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার জিতেছিল? ম্যান বুকার পুরস্কার। ভারতের জাতীয় পতাকার রূপান্তর চূড়ান্ত রূপদান কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া। আজ 22শে জুলাই। ওকে, আজকে আমাদের জাতীয় পতাকা
দিবস। ওকে, তাই এই প্রশ্নটা আমি রেখেছি, 52 নম্বর প্রশ্নটা আজকের এই বিশেষ দিনের জন্য। এটা ছোট্ট ভেট আমার তরফ থেকে। দ্য ট্রেল বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রান্সিস কাফকা। বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের চরিত্র এবং কি উপজীবিকা? উপন্যাস ঘরে বাইরে এবং উপজীবিকা স্বদেশী নেতা। নিম্নলিখিত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? সঠিক উত্তর হয়ে যাবে পলিয়ানা। পরিবেশ বদলের ওপর অস্কারপ্রাপ্ত চিত্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অ্যান ইনকনভেন্ট ট্রুথ। সাওয়া এর গেহু কোন লেখকের রচনা? সাওয়া শের গেহু, এই সঠিক উত্তর হয়ে যাবে প্রেমচন্দের রচনা। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে যায়। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।